আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়ব বড় রাজা ছোট রাজার গল্প। তার সাথে পড়ব শূন্যস্থান, শব্দের অর্থ, যুক্তবর্ণ এবং বাক্য রচনা। তো তোমরা গল্পটা একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো, গল্পের নাম হচ্ছে বড় রাজা ছোট রাজা। দুই রাজা, বড় রাজা আর ছোট রাজা, দুজনে একদিন দিগ্বিজয় করতে চললেন। বড় রাজা চললেন বড় বড় হাতি, ঘোড়া, কামান, বন্দুক সাজিয়ে, মস্ত জয়ঢাক পিটিয়ে, বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজ্য জয় করতে। দেখো, এই হচ্ছে 9 নম্বর পৃষ্ঠা। এরপর দেখো 10 নম্বর পৃষ্ঠা কী দেওয়া আছে। দেখো, এদিকে ছোট রাজা চললেন সাধারণ মানুষের সাজে, ছোট ছোট কামান, বন্দুক, হাতি ঘোড়া নিয়ে, ছোট একটা পুটলি বেঁধে ছোট রাজ্য জয় করতে। মস্ত বড় এই পৃথিবী, বড় রাজা ক্রমে ক্রমে তা জয় করে ফেললেন। এমন সময় চর এলো, খবর দিল, মহারাজ, শুনে এলাম ছোট রাজা ছোট রাজ্য নিয়ে সুখে রয়েছেন। বড় রাজা বললেন, তাকে গিয়ে বলো আমি এই পৃথিবীটা জয় করে নিয়েছি, সে রাজ্য ছেড়ে অন্যত্র যাক। দুধ গেল ছোট রাজার কাছে, কিন্তু ছোট রাজার সে রাজ্য এত ছোট যে দুধ দেখতেই পেল না। কোথায় রাজা, কোথায় রাজত্ব? সে ফিরে এসে বড় রাজাকে খবর দিল, চক্ষুর অগোচরে সে রাজত্ব, সেখানে প্রবেশ করা ভারী কঠিন। বড় রাজা বড়ই খাপ্পা হয়ে বললেন, চলো আমি নিজে যাব। বড় রাজা মস্ত মস্ত হাতি, ঘোড়া, রথ, রথী নিয়ে চলেন পৃথিবী কাঁপিয়ে। কিন্তু ছোট রাজ্য এতটাই ছোট যে সেখানে হাতি ঘোড়া কিছুই চলে না। মন্ত্রীরা মন্ত্রণা দিল, সবার চোখে অনুবীক্ষণ লাগিয়ে যুদ্ধে চলো। সেনাপতি বললেন, এতে করে চোখ চলবে, গোলাগুলি চলার উপায় হবে না। রাজা বললেন, দেখাই যাক না। যুদ্ধ বাঁধল, সেনাপতির পায়ে তলা দিয়ে গলে ছোট রাজার ফৌজও পালালো। তীর, কামান, শত্রু আন্দাজ করতে না পেরে বাতাসে হানা দিতে থাকলো। আকাশ থেকে সেগুলো ঝুপঝাপ বড় রাজার ছাউনির ওপর পড়তে লাগলো। বড় বড় অস্ত্র, সেসব অস্ত্র বড় জিনিসকেই লক্ষ্য করে, ছোটকে দেখতে পায় না। বড় রাজা, বড় বড় মন্ত্রী, বড় সেনাপতি ফাঁপড়ে পড়ে গেল ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন। ছোট রাজা হেসে বলেন, আমি আপনার মস্ত রাজত্ব নিয়ে আপনি সুখে থাকুন। ছোটতে বড়তে সন্ধি হলে কি হয় জানেন নাকি? বড় রাজা বলেন, তা কি আর জানি না। সেনাপতি বলেন, এত বড় পৃথিবীটা জয় করে এলেন বড় রাজা, ওইটুকু আর জানেন না। ছোট রাজা বলেন, তাহলে এবারকার মতো এতটুকু জেনে ঘরে চলে যান সকলে। আরও কি জানতে চান? এবার বড় রাজা রেগে বলেন, ছোটকে টুটি চেপে ধরলে কি আর তাই জানতে চাই? বলি বড় রাজা নিজের মস্ত মুঠোয় রাজ্যসহ ছোট রাজাকে কষে চেপে ধরলেন। বড় রাজার মোটা মোটা আঙ্গুলের ফাঁক দিয়ে জলের মতো সব গলে পালালো। ছোট রাজা যার সিংহাসনে রাজপুরী সমস্তই বেরিয়ে গেল। বড় রাজা হাত খুলে দেখলেন মুঠো খালি। বুড়ো আঙ্গুলের গোড়ায় মৌমাছির হুলের মতো একটা কি বিঁধে আছে। যন্ত্রণায় বুড়ো আঙ্গুলটা দেখতে দেখতে ফুলে ঢোল হয়ে উঠল। সেই হলো তোমাদের গল্প। তো দেখো, এখানে অনুশীলনী দেওয়া আছে। অনুশীলনীতে 1 নম্বর দেওয়া আছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। তো দেখো, প্রথমে দেওয়া আছে দিগ্বিজয়। দিগ্বিজয় অর্থ হচ্ছে চারদিকে নানা জায়গা জয় করা, চারদিকে নানা জায়গা জয় করা। সেনাপতি অর্থ হচ্ছে সেনাদলের প্রধান, সেনাপতি অর্থ হচ্ছে সেনাদলের প্রধান। রাজত্ব অর্থ হচ্ছে রাজার শাসন যেখানে চালু আছে, রাজার শাসন যেখানে চালু আছে। এরপর আছে তোমাদের জয় ঢাক, জয়ী হওয়ার পর যে ঢাক বাজনা বাজানো হয়। এরপর আছে তোমাদের চর। চর চর অর্থ হচ্ছে বার্তাবাহক, চর অর্থ হচ্ছে বার্তাবাহক। দূত অর্থ হচ্ছে তোমাদের চর অর্থ গোপন খবর সংগ্রহ করে দেন যিনি। চর অর্থ গোপন খবর সংগ্রহ করে দেন যিনি। আর দূত অর্থ হচ্ছে বার্তাবাহক। অগোচর হচ্ছে চোখের আড়ালে থাকা, অগোচর অর্থ হচ্ছে চোখের আড়ালে থাকা। খাপ্পা অর্থ হচ্ছে রাগান্বিত হওয়া, খাপ্পা অর্থ রাগান্বিত হওয়া। মন্ত্রণা অর্থ পরামর্শ, মন্ত্রণা অর্থ পরামর্শ। অনুবীক্ষণ অর্থ মাইক্রোস্কোপ, এমন একটি যন্ত্র যার মাধ্যমে ছোট ছোট জিনিস সহজে দেখা যায়। তারপর আছে তোমাদের ফৌজ। ফৌজ অর্থ হচ্ছে সৈনিক। অস্ত্র অর্থ হচ্ছে হাতিয়ার। সন্ধি অর্থ হচ্ছে মিলন। রথরথী হচ্ছে বিশেষ ধরনের গাড়ি। ঝুপঝাপ অর্থ হচ্ছে পতনের শব্দ। রাজ্য অর্থ হচ্ছে রাষ্ট্র। মুঠো অর্থ হচ্ছে মুষ্টি। এই হচ্ছে তোমাদের শব্দের অর্থ। তারপর দেখি আমাদের 2 নম্বরে কি আছে।
2 নাম্বার দেওয়া আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। তো প্রথমে আছে ফাপড়ে, অন্যত্র, আন্দাজ, জয়ঢাক, দিগ্বিজয়, রাজ সিংহাসনে। ক নম্বরে সমস্ত ছোট রাজ্য জয় করে রাজা ঢ্যাস বসলেন। রাজা কি হতে পারে? রাজা রাজ সিংহাসনে বসলেন। এখানে হবে প্রথমটা হবে রাজ সিংহাসনে বসলেন, এটা হচ্ছে 1 নাম্বার। তারপর রাজার খামখেয়ালিতে মন্ত্রী ঢ্যাস পড়লেন। রাজার খামখেয়ালিতে মন্ত্রী ফাপড়ে পড়লেন, এটা হচ্ছে 2 নাম্বার। এরপরে 3 নাম্বার রাজা ঢ্যাস করে এসেছেন। রাজা ঢ্যাস করে এটা হবে রাজা দিগ্বিজয় করে এসেছেন। এটা হবে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে শিকারের খোঁজে রাজা ঢ্যাস যাচ্ছেন। শিকারের খোঁজে রাজা অন্যত্র যাচ্ছেন। তারপর রাজ্য জয়ের আনন্দে চারদিকে ঢ্যাস বাজছে, জয় ঢাক বাজছে। রাজা ঢ্যাস করে বললেন, ছোট রাজা পালিয়ে যেতে পারেন। রাজা কি করে বললেন? রাজা আন্দাজ করে বললেন ছোট রাজা পালিয়ে যেতে পারে। এরপর আছে যুক্তবর্ণ, দেখেও যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করে পরিলেখি। মস্ত, শয়ত, সযুক্ত, আস্ত, গোস্ত। এরপরে আছে তোমাদের বন্দুক হচ্ছে 9 ধ, 9 যোগ ধ, নিন্দুক, বিন্দু। রাজ্য, জয়জফলা, জফলা, তেজ্য, ভাজ্য। ক্রমে হচ্ছে কয় রফলা, তারপরে ক রফলা, চক্র, বক্র। খাপ্পা হচ্ছে পয় প, প যোগ প। এরপর হচ্ছে ধাপ্পা, বেখাপ্পা। এরপর বাক্য রচনা করি 4 নাম্বারে প্রথম হচ্ছে রাজ্য দিয়ে কি হতে পারে? ছোট রাজা তার রাজ্য নিয়ে সুখে ছিলেন। চরের বাক্য গঠন হবে শত্রুপক্ষের চর ধাওয়া খেয়ে দৌড়ে পালালো। এরপর আছে রথে চড়ে রাজা তার রাজ্যে এলেন। মুঠো হবে সে ভিক্ষুককে 1 মুঠো চাল ভিক্ষা দিলেন। রাজা রাজ সিংহাসনে বসেছিলেন। এই হলো তোমাদের এই অধ্যায়ের প্রশ্ন, কয়েকটা ধাপ। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তোমাদের সকলকে অসংখ্য